আমার বেবির জন্মের ৩ সপ্তাহের মাথায় আমি ১ম ওর মুখে কিছু লাল, লাল ফুসকুড়ি টাইপ দেখতে পাই। ১ম দিকে আমি অতটা পাত্তা দিইনি। কিন্তু তারপরে ১-২ দিনের মাথায় দেখলাম ওর সারা মুখে, হাতে, পায়ে, পিঠে, পায়ের পিছনে, পেটে এই ধরনের ওই লাল, লাল ফুসকুড়িগুলোতে একেবারে ছেয়ে গেল। তো আমি তো খুব টেনসড হয়ে পড়েছিলাম এবং তার ফলে আমি ডক্টরকে ফোনও করলাম। আমার মা যদিও বলেছিল যে এগুলোকে নাকি বিশেষ কিছু চিন্তার বিষয় নয়, এগুলোকে নাকি ওদের ভাষাতে মাসি পিসি বলা হয়ে থাকে। মাসির জামা পিসির জামা এনে বাচ্চার গায়ে দিলে নাকি এগুলো সেরে যাবে। কিন্তু আমি তো খুব টেনসড হয়ে গিয়ে ডক্টরকে ফোন করলাম। তো ডক্টর বললেন যে এগুলোকে নাকি ডাক্তারি পরিভাষায় বলা হয় মিলিয়া। নিউবর্ন বেবিদের ক্ষেত্রে এগুলো খুবই কমন এবং এগুলোকে নিয়ে বিশেষ চিন্তারও কোনো ব্যাপার নেই। তবে ৪টে বিষয় একটু খেয়াল রাখতে হবে যেগুলো আমি ফলো করে খুবই উপকার পেয়েছিলাম। তাই তোমাদের সাথেও শেয়ার করছি। ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই উপকার পাবে। পয়েন্ট নাম্বার 1, মিলিয়া কেন হয়? নিউবর্ন বেবিদের স্কিন তো খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের স্কিনই খুব সেনসিটিভ হয়। ওদের যে ডেড সেল গুলো থাকে না, ওগুলো স্কিনের তলায় জমা হয়ে নাকি এরকম বাম্পের আকার ধারণ করে, এরকম ফুসকুড়ির আকার ধারণ করে। একেই বলা হয় মিলিয়া। মিলিয়া কোনো ছোঁয়াচে অসুখ নয়, এর ফলে বাচ্চাদের কোনো অসুবিধা হয় না। এগুলো শুধুমাত্র দেখতে খারাপ লাগা ছাড়া এর কিন্তু কোনো সাইড এফেক্টসও বিশেষ কিছু নেই। আমার মেয়ের ক্ষেত্রে আমি দেখেছিলাম এই মিলিয়া হওয়ার কারণে ওর কোনো রকম ইরিটেশন বা ইচিং এরকম কোনো অসুবিধাই ওর ছিল না। ভিডিওটা যদি এখনো অব্দি ভালো লাগে থাকছে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টই আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে ইন্সপায়ার করবে। পয়েন্ট নাম্বার 2, কিভাবে কমবে এই মিলিয়া? প্রথমেই বললাম মাসির জামা বা পিসির জামা এনে বাচ্চার গায়ে চাপা দিলেই কিন্তু মিলিয়া কমবে না। মিলিয়ার একটা নির্দিষ্ট সময়কাল থাকে, 10 থেকে 15 দিন। ততদিন ওইটা সহ্য করতে হবে, মিলিয়া থাকবে বাচ্চার গায়ে। 10-15 দিন বাদে মিলিয়া আস্তে আস্তেই চলে যাবে। তবে আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছিলেন ব্রেস্ট মিল্ক ওই ফুসকুড়িগুলোর ওপরে দিতে, এটা আমি করেছিলাম। আর আমাকে ক্যালামাইন লোশন একটা উনি সাজেস্ট করেছিলেন, যেটা দিনে 2 বার আমাকে অ্যাপ্লাই করতে হতো। তো সেটাও আমি করেছিলাম। পয়েন্ট নাম্বার 3, সামান্য কিছু সাবধানতা অবলম্বন করেছিলাম। ওই র্যাশের জায়গাগুলোতে একেবারেই ঘষাঘষি করো না। ডক্টর আমাকে বলেছিলেন ওই 10-15 দিন ওর গায়ে কোনো রকম অয়েল অ্যাপ্লাই না করার জন্য। আমি করিও নি। স্নানের সময়ও কোনো রকম ভাবে ঘষাঘষি কিছুই করিনি। জাস্ট হালকা হাতে স্নান করিয়ে দিতাম এবং তারপরে ক্যালামাইন লোশনটা অ্যাপ্লাই করে দিতাম। দিনে 2 বার আমি ওইটা করতাম। এবং ব্রেস্ট মিল্ক তো ব্রেস্ট পাম্প করে যখনই ওকে খাওয়াতাম বা নিজেও যখন ওকে ফিড করাতাম, ব্রেস্ট মিল্কও আমি ওকে বারবার অ্যাপ্লাই করতে থেকেছি। পয়েন্ট নাম্বার 4, কখন বুঝবে বেবিকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া দরকার? যদি দেখো ওই লাল ফুসকুড়িগুলো কোনোভাবে পেকে যাচ্ছে, ফুলে যাচ্ছে বা ওগুলো থেকে পাস বেরোচ্ছে, বেবির টেম্পারেচার আসছে, এই সময়গুলোতে কিন্তু একেবারেই সময় নষ্ট না করে বেবিকে ডক্টরের কাছে নিয়ে যাও। কারণ নিউবর্ন বেবিদের ক্ষেত্রে নর্মালি এগুলো মিলিয়াই হয়ে থাকে। কিন্তু যদি এই ধরনের কিছু দেখে থাকো তাহলে কিন্তু বেবিকে ডক্টর কনসালটেশনের দরকার পড়বে। আশা করছি আজকের ভিডিওতে তোমাদের অনেকগুলো কনফিউশন আমি ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও যদি এই বিষয় নিয়ে কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। এছাড়াও যদি মাদারহুড, বেবি কেয়ার বা ওয়ার্ক লাইফ ব্যালেন্স সম্বন্ধে কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও। আমি ভীষণভাবে ট্রাই করব ভিডিও বানিয়ে তোমাদের কোয়েশ্চেনের উত্তর দিতে। আজ তাহলে এই অবধি, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং বেবিদেরকে যত্নে রেখো।